হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাধা বাগিদের কি বললাম জানি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাদের বাগিদের হাই হ্যালো। তো আজকে আমি যাচ্ছি পশু মেলায়। পশু মেলা বলতে আমরা জানি যে ঢাকায় হয়, চট্টগ্রামে হয়, সিলেটে হয়, কিন্তু রংপুরে প্রথমবার হচ্ছে। কালকে আমি যখন আমার বিড়ালকে ডক্টর শাহাদের কাছে দেখাইতে গেছি, ডক্টর শাহাদ হচ্ছে রংপুরের জু অফিসার, ওনার কাছে আমি যখন আমার বিড়ালটা দেখাইতে গেছি, তখন উনি আমাকে বললো যে আজকে আসে 3টার মধ্যে হবে, একদিন হবে। ঢাকায় তো 2-3 দিন থাকে, কিন্তু রংপুরে একদিনই হবে, মানে আজকে 3টা শেষ হয়ে যাবে। বসে আমি ফোন দিয়েছিলাম। তো আমি আর স্নিগ্ধ মিলে এখন ওখানে যাবো, যাই তোমাদের ওখানে কী কী পশু পাখি দেখতেছি তোমাদের সব দেখাবার পিছনে। ওইটা তো আমার একুরিয়াম, আমার মনে করছে আমার সব মাছ মরে গেছে। পরে দেখি একুরিয়ামের আসার বাইরে হাউসে সব মাছ মারা গেছে। আমার ওইটা দেন ওই বাইরের হাউসে মিক্স গাপ্পি ছিল, ওইটাতে আমার অত কষ্ট নেই। কিন্তু আমার একুরিয়ামের পিওর হোয়াইটগুলো যা আছে, এটা আমার জন্য অনেক ভালো একটা খবর ছিল। আর এই যে এই জায়গাটা আমার বিড়ালের জন্য পুরো পরিষ্কার করে রাখছি, ওইখানে ঘুমায়। তো এখন আমি আমার বিড়ালকে একটু স্কিনের সমস্যা হয়েছে, আমাকে এখন ওষুধ দিয়ে তারপরে যাবো। তোমাদের সাথে একবার দেখা হবে পশু মেলায়। তো তখনের জন্য তো আমরা ফাইনালি আসে পড়ছি, এখন ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকবো তো বললাম, কিন্তু পরে আমরা হাঁটতেছি প্রথম গেট তো পাইছি, আর এখানে দিয়ে রাখছে, কিন্তু পরের গেট আমরা পাই না। তারপর আমরা মনে হয় প্রায় 2 থেকে 3 মিনিট, তারও বেশি 5 মিনিটের মতো হাঁটার পরে ফাইনালি গেট পাইছি। সেটা হচ্ছে লালবাগ। যে লালবাগে যে পশু হাসপাতাল আছে তার সামনে অল্প একটু জায়গা ওইখানে করছে, কিন্তু আমাদেরকে বলছিল যে এইখানে প্রাণী সম্পদের যে হাঁস মুরগি খামারটা আছে ওদের জায়গা করবে। এখানে আমরা ওইখানে আগে নামছি, এর মনে করছিলাম অনেক বড় জায়গা হবে, কিন্তু না, এরা করছে হচ্ছে লালবাগ পশু হাসপাতালের সামনে যে ছোটো একটা জায়গা ছিল ওইখানে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একবার ওইখানে ঢুকার সময়। তো ফাইনালি আমরা মেইন যে গেট সেটা খুঁজে পাইছি, কিন্তু এত দূরে পড়ছে, মানে প্রথম গেট থেকেই বন্ধু হাতে আমাদের 5 মিনিটের উপরে সময় লাগছে। অ্যান্ড পরে আমরা গেট খুঁজে পাইছি, গেট দিয়ে ঢুকলাম। আমরা গেট দিয়ে শুরুতে ঢুকতেই যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক অ্যানিমেল, গরু, বিদেশি গরু। এখানে প্রথমে আমরা সেটে ছিল একটি গাই গরু, তার বাছুর মানে 3 সাইজের গরু। অ্যান্ড আরেকটা সেটে ছিল একটা আরিয়া গরু। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছিলাম দুধ দোয়ানো মেশিন, যেটা মেশিন অটোমেটিক। আগে আমরা জানি হাত দিয়ে দুধ দোয়ায়, কিন্তু বিদেশি গরু দুধ দোয়ানো হাত দিয়ে অনেক টাফ, যার ফলে মেশিন এখানে দিচ্ছিল। মানে এনারাই মেশিনটা পাইছে, এই খামারিরা হচ্ছে এই যেখানে প্রোগ্রামটা হচ্ছে তার সামনে একটা খামারি, তাদের এটা হচ্ছে মেশিন, এটা হচ্ছে সেই মেশিন। তারপর আমরা সামনের দিকে আগাই, অনেক কৌতূহলের সামনের দিকে আগাই, কিন্তু সামনের দিকে আগায় সেইভাবে বেশি কিছু দেখতে পাই না। আর এটা হচ্ছে সেই আরিয়া গরুটা, এটা তো তোমরা সবাই জানো, গরু আমাদের ডোমেস্টিক অ্যানিমেল। কিন্তু সেকেন্ডে আমরা ঢুকতেই দেখতে পারি হচ্ছে একটা ওষুধের দোকান, নর্মাল ওষুধের দোকান বলছে, গরু ছাগলের যে ভেটেরিনারি ওষুধ। তারপরে আমরা কবুতর দেখতে পাই। অ্যান্ড এইখানে 2টা মুরগি ছিল, খুব সম্ভবত টাইগার মুরগি, পাহাড়ি মুরগি, অনেক বড় ছিল, দেশি মুরগি না, যেটা অনেক বড় ছিল। এখানে আমরা কবুতর দেখতে পাই, ময়ূরপঙ্খী কবুতর বাজে যেটা বলে, সেটা আমরা ময়ূরপঙ্খী কবুতর বলি সাধারণত। আরও বিভিন্ন কবুতর ছিল, কিন্তু আমার নাম মনে নেই। আমি কবুতর পালতাম একসময়, কিন্তু আমার নাম ভুলে গেছি কবুতরে। এখন জারালি কবুতর ছিল, যেটা হচ্ছে মেন কথা, আমরা জারালি কবুতর দেখতে পারি। দেন আমি যে ডাক্তারের কাছে যাই, তাদের স্টোর বসে, তাদের দোকানে, মানে তারাও প্রাণী প্রদর্শনী ছিল, তারা আনছিল বিড়াল, তাদের পার্সিয়ান ছিল, বেবি বিড়াল আনছিল, পার্সিয়ান আনছিল। অ্যান্ড আমরা আরেকটা জিনিস দেখতে পাইছি, সেটা হচ্ছে ছাগল বলতে আমরা তোতাপুরি ছাগল দেখছি, হরিয়ানা জাতের ছাগল দেখছেন, তোতাপুর মিক্স ছাগল দেখছি, এই কয়টা ছিল। আর একটা ছিল হচ্ছে কেঁচো তো তোমরা নর্মালি দেখো, এই টাইপের পশু পাখি উঠছে। আর একটা টিয়া পাখি উঠছিল, আর পাখি আসছিল একটা ভাই, মানে যেটা আমরা নর্মালি পালি, ফিন্স আসছিল, কোকাটেল আসছিল, এই কয়টাই। আর এই কয়টা আসছিল, আর ঘাস উঠছিল, আর চারপাশে সব দোকান। তো আমরা আরও বেশি যাইনি, আর আমি কথা না বাড়াই, তোমরা দেখো। আমি আরেকটা অ্যানিমেলের নাম অ্যাড করে ভুলে গেছি, তার জন্য সরি। সেটা হচ্ছিল গারল। যারা জানে তারা তো জানে, আর যারা জানে না তাদেরকে বলে দিই, এটা ভেড়ার মতোই দেখতে, কিন্তু ভেড়ার লেজটা ছোটো হয়, গারলের লেজ বড় হয়। আগে বাংলাদেশের গারল ওইভাবে পালন করা হইতো না, কিন্তু এখন অনেকেই গারল ব্যবসায়িকভাবে, মানে খামার উদ্দেশ্যে পালন করে, কারণ ভেড়ার মতো। আর গারলের লোম ভেড়ার থেকে আরও বেশি পাওয়া যায়, গারলের মাংস ভেড়ার থেকে বেশি হয়, যার ফলে অনেকে গারল পালে। অ্যান্ড আমরা এখন তোতাপুরি ছাগলও দেখি। তোতাপুরি ছাগল তোমরা অনেকে চিনো, এটা এই তোতাপুরি ছাগল আসছিল, হরিয়ানা জাতের ছাগল আসছিল, এইগুলাই। তো আমি আর কথা না বাড়াই, তোমরা এখন দেখো। ভেড়ারই একটা জাত, এটারও ছাগল, কি প্রজাতির ছাগল, এটা কি জাতের ছাগল? ক্রস না, এটা হচ্ছে
এটা কি প্রজাতি? আর ওটা হরিয়ানা না? হ্যাঁ ওগুলো মনে হয় পাপি ভিউ ব্লগকারী সাইডের I'm really sorry. Too many. One team only. ও মানে ফিউচার যাবা সেম দেখা যায় তো এই কারণে মানে আমি এটা কি পাপি না এগুলো পুকুরে পাচ্ছে না ফুলদীপ প্রধানমন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তাসফিয়া ইবলাগ। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হাঁস বলতে কোনটা কোন জাতের হাঁস ওখানে লেখা আছে। অ্যান্ড তোমরা অনেকে জানো না যে রাজহাঁস, আমাদের রাজহাঁসের খামার ছিল এখনও আছে বাট কম, এখন রাজহাঁসের সংখ্যা কম, মনে হয় 7-8টার মতো আছে আমাদের গ্রামে। ওটা আমার দাদা দাদি দেখাশোনা করে, এখন নাই। আবার নানি বাড়িতে রাজহাঁসের খামার আছে। আর এইখানে বাকি হাঁস ছিল বিভিন্ন প্রজাতির কী কী হাঁসের নাম দেওয়া ছিল। এটা হাঁসের খামারটা ওইখানকারই, তো ওরা এখানে প্রদর্শনী নিয়ে আসে। আর অ্যানিমেল এই কয়টাই ছিল। পাশে যা ছিল সব এই শেল্টারে একটাতে কেঁচো ছিল, আর বাকিটাতে বিভিন্ন জিনিস দেখানোর জন্য আনছে। তাছাড়া আর কিছু না। আর পরে আর বাকিগুলোতে আর কিছু ছিল না। আমি অনেক আশায় ছিলাম যে ঢাকার মতো অ্যানিমেল অনেক উঠবে, কিন্তু এত অ্যানিমেল উঠেনি। যা ছিল এখানে এইটুকুই ছিল, এর উপরে কিছু নাই, এটুকুই। একটু আগে তোমরা যে কুকুরের বাচ্চা দেখলা, আমি কুকুরের বাচ্চা দেখছি, তারপর আমি মনে করছি বড় কুকুর মনে হয় কেউ আনে নাই, অনেকে পালে। কিন্তু পরে দেখলাম একটা আঙ্কেল আনছে 2টা কুকুর, একটা জার্মান শেফার্ড, আরেকটা এটা মানে ল্যাব্রাডোর না কি বললাম, এটার নাম জানি না ঠিক মতো। কিন্তু আরেকটা যেটা ছিল ল্যাব্রাডোর না যেটাই বলো এটার জাতের নাম, এটার মুখ থেকে এত পরিমাণে পানি পড়তেছিল। ওখান থেকে ওর একটা গামলা দেওয়া ছিল, গামলা পুরো ভর্তি হয়ে গেছিলো ওই পানিতে, মানে হাফ মানে প্রায় 4 ভাগে 3 ভাগে ভর্তি হয়ে গেছে। আমরা কুকুর না এনে ভয় পাই আমি কুকুরে, যেটা সত্যি কথা। অ্যান্ড এটা হচ্ছে ঘাসের প্লট, যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঘাসের প্লট এখানে দিচ্ছে। অ্যান্ড এইটুকু ছিল আজকের ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি বাসায় আসছি তখন ভিডিওটা করতে পারিনি, কারণ আমি কাজে চলে গেছিলাম। তারপরে এখন তো রাত হয়ে গেছে, আমি বিড়াল নিয়ে তারপর ডাক্তার কাছে গেলাম, ওইখান থেকে আসলাম। যে এখন গেছি, যাতে দেখি তোমরা সব দেখাচ্ছি। আর আজকে ভিডিও পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা বাই, খুদাফেজ।